নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে। তার আগে আমি একটু বলি, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমি একটু উপকৃত হব। যাই হোক, তাহলে বৃশ্চিক কর্কট রাশি বা লগ্নের আগস্ট মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ কেমন। রাশি বা লগ্নেই বসে আছে 3টি গ্রহ, রবি, বুধ এবং তুঙ্গস্থ বৃহস্পতি। দ্বিতীয় কেতু, তৃতীয় নিচস্থ শুক্র, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে রাহু এবং চন্দ্র, নবমে বক্রী শনি এবং দ্বাদশে মঙ্গল। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনার আগস্ট মাস কেমন যাবে। প্রথমেই বলি যে লগ্নে এই যে ত্রিগ্রহ যোগ, এই ত্রিগ্রহ যোগ কিন্তু খুব সুন্দর যোগ, কারণ এখানে গুরু আদিত্য যোগ আছে। গুরু মানে বৃহস্পতি, আদিত্য মানে রবি, গুরু আদিত্য যোগ। তাহলে এই গুরু আদিত্য যোগে আপনি কী পাবেন আমি একটা একটা করে বলি, বোঝার চেষ্টা করুন। সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কী ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটাও লিখবেন, কোথায় বুঝতে পারলেন না কমেন্টে লিখবেন, অবশ্যই লিখবেন। যাই হোক, তাহলে এই গুরু আদিত্য যোগ আপনার কী দেবে? মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পিতার সঙ্গে গুড রিলেশন। যারা চাকরি বাকরি করেন তাদের বসের সঙ্গে, হায়ার অথরিটির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক এবং তার থেকে বেনিফিটেড হওয়া, এইগুলো আপনি সব পাবেন। কর্মের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন আপনার এই সময় হবে, সেটা ব্যবসায়ী করুন আর চাকরিই করুন। কারণ এই কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে নবমপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি, তা নবমপতি ভাগ্যপতি, সে তুঙ্গ অবস্থায় রাশি বা লগ্নেই বসে আছে। তাহলে আপনার শরীর স্বাস্থ্য ডেভেলপ হবে, এনার্জি যে কোনো কাজের প্রতি বাড়বে। আবার রবি জল তত্ত্বে বসে আছে, ফলে তার যে উগ্রতা সেটা কিছুটা কমবে, ফলে একটা সুন্দর মিষ্টি ফল এই সময় আপনি পাবেন। কর্মের উন্নতি, কর্মে প্রমোশন, এইগুলো আপনি এই সময়ে পাবেন। পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি। আবার রবি বুধ এক জায়গায় আছে, বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের জন্য আপনার ব্রেন দারুণ কাজ করবে, কল্পনা শক্তি, বা যারা লেখালেখি করেন তাদের খুব ভালো, আর্টিস্টিক লাইনে যারা কাজ করেন তাদের পক্ষে বেশ ভালো, কারণ বুধ তৃতীয়পতি, হাতের কাজ খুব ভালো। আবার এই বুধ এখন শুক্র হস্তা নক্ষত্রে আছে, শিল্পের কারক গ্রহ শুক্র, ফলে এই দিক থেকেও আপনার ডেভেলপমেন্ট হবে। শরীর স্বাস্থ্য তো ভালো থাকবেই, তবে আপনারা একটু ইমোশনাল, তো একটু বুঝে কাজ করবেন, মানসিক শান্তি আপনার অনেকটা বাড়বে। তবে একটু সমস্যা আসবেই, কারণ ব্যাপারটা হচ্ছে অষ্টমে রাহু বসে আছে। আপনি যে কোনো কাজই করতে যাবেন, বাধা বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাট এইগুলো কিন্তু আসবেই, মানসিক অস্থিরতা এইগুলো আসবে। তবুও কিন্তু এই গুরু আদিত্য যোগ আপনাকে অনেক ভালো ফল দেবে। দ্বিতীয় কেতু, গুপ্তভাবে সেভিংস বেশ ভালো হবে। আবার যারা ব্যবসা করেন তাদের কিন্তু টাকা আটকে যেতে পারে। টাকা দেখবেন পাবেন, পাওয়া টাকা দেবও বলেছে কিন্তু দিচ্ছে না, বা এই সময় ধার দেওয়াটা তো মোটেই উচিত হবে না। যারা বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন বা কোনো কিছু কিনবেন, কাগজপত্র একটু বুঝে নেবেন, সমস্যা আসতে পারে। কথা বলবেন কম, বেশি কথা বললেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আবার অনেক কিছুই দেখবেন আপনি প্রকাশ করার প্রয়োজন নেই, করবেন না, যেটা বলার প্রয়োজন নেই বলবেন না, নীরবে সহ্য করে যাবেন বা শান্ত হয়ে অপেক্ষা করে যাবেন, কারণ গুড সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। ফলে অর্থকরীর ব্যাপারে নিজ পরিবারের মধ্যে মাঝে মাঝে অশান্তি, মনোমালিন্য, খুব ঝগড়াঝাটি হবে না কিন্তু মনোমালিন্য এইগুলো কিন্তু হবে। দাঁতের সমস্যা,
মুখমণ্ডলে পীড়া এইগুলো কিন্তু হতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকবেন। তৃতীয় বসে আছে শুক্র। এই শুক্র নিচস্থ। এই শুক্রের সঙ্গে শনির দৃষ্টি। তাহলে এই শুক্রের যে বিলাসিতা এইটা কিন্তু একটু ডিস্টার্ব করবে। প্রেম প্রীতির ব্যাপারে বাধা বিপত্তি হবে, অনেকে ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। এই সময় অনেকটা সতর্ক হবে। দাম্পত্য জীবন এখানেও কিছু কিছু জায়গায় সমস্যা হবে, কারণ শুক্র এখন নিচস্থ। আবার সপ্তমপদী শনি, এই শুক্র শনির যোগ হয়ে গেছে, যা আমাদের কামনা বাসনা বা সেক্সুয়াল অর্ডার এইগুলোকে ডিস্টার্ব করে। তবে একটা জিনিস কিন্তু পাবেন, প্রচুর অর্থ পাবেন। নিজ প্রচেষ্টায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, কারণ শুক্র শনি দুটোই তো বৈষয়িক গ্রহ। এরা বিষয় আশয়ের প্রতি কিন্তু খুব অ্যাট্রাক্টেড। ফলে বিষয় আশয় আপনার হবে, ধন সম্পত্তি আপনার বাড়বে, কিন্তু দাম্পত্য জীবন প্রেম প্রীতির ব্যাপারে স্নেহ ভালোবাসার দিক থেকে এটা কিন্তু খুব একটা ভালো নয়। এটা সমস্যার সৃষ্টি আপনার করবে। এইবার চতুর্থপতি শুক্র, সে তার দ্বাদশে বসে আছে নিচস্থ অবস্থায়, আবার শনি দৃষ্ট। এটা কিন্তু ডিস্টার্ব করবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। মাতৃদেবী পায়ের দিকে সমস্যা, নার্ভের সমস্যা, স্কিনের প্রবলেম এইগুলো হতে পারে। আবার এই শুক্র তৃতীয় বসে থেকেও প্রচুর অর্থ দেবে। তাহলে একটা বললাম তো শুক্র শনির যোগ, আর একটা বলি, সেটা হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে এই শুক্রের উপরে। তাহলে মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে পঞ্চমপতি এবং দশমপতি রাজযোগ তৈরি করেছে। তার মানে আপনাকে এই সময় কী দেবে? শুক্র একাদশপতি, আয় আপনাকে প্রচুর দেবে। আবার চতুর্থপতি প্রচুর আয় দেবে। মানসিক শান্তি একটু বিভ্রান্ত করবে, টেনশন আপনার একটু আনবে। এই সমস্যার মধ্যেও কিন্তু আপনি আয়টা ভালো করতে পারবেন, প্রচুর আয় হবে, কারণ এই রাজযোগ আপনাকে আয়ের পথটা সুগম করবে। আবার যেহেতু মঙ্গল দ্বাদশে আছে, তার যারা জন্মভূমি থেকে দূরে আছেন তাদের কিন্তু আরও ভালো আয় হবে, বা যারা জন্মভূমি থেকে দূরে পড়াশুনোর উদ্দেশ্যে গেছে তাদেরও ভালো হবে, কারণ পঞ্চমপতি এডুকেশন, দশম থেকে আমরা কর্ম বিচার করি, এই দশমপতি দ্বাদশে, ফলে বিদেশের সঙ্গে একটা কানেক্ট হচ্ছে। এইখানে আপনার কর্মসূত্রে আয়, বিশেষ করে প্রাইভেট ফার্মে যারা চাকরি করেন তাদের কিন্তু প্রমোশন হতে পারে, আয় বৃদ্ধি অনেক হতে পারে। তবে কমফর্টেবল লাইফ লিড করার পক্ষে একটু ডিস্টার্ব। প্রেমের সূচনা হবে, শুক্র মঙ্গলেই প্রেমের সূচনা আপনার হবে। দাম্পত্য জীবনে মাখামাখি আপনার থাকবে, কিন্তু শনিদেব মাঝে মাঝেই আপনাকে ডিস্টার্ব করবে। ফলে স্মুথ দাম্পত্য জীবন বলতে পারি না, স্মুথলি প্রেম আপনার চলছে এটা বলতে পারি না। একটু একটা ডিস্টার্ব আপনার করবে। প্রেম হবে, কিন্তু তা লাস্টিং করার ব্যাপারে বা মাঝে মাঝে মতপার্থক্য এইগুলো দেখা দেবে। আপনার বিলাসিতা অনেক বাড়বে, কিন্তু সেটা স্টে করবে না, মাঝে মাঝেই ডিস্টার্ব করবে, কারণ শনিদেব তো এইগুলো পছন্দ করেন না। এইবার ষষ্ঠ স্থানে এই মঙ্গলের দৃষ্টি, তাহলে ষষ্ঠ স্থানে মঙ্গলের দৃষ্টি, আবার একাদশের সঙ্গে কানেক্ট করেছে মঙ্গল। আবার এই মঙ্গলের অষ্টম দৃষ্টি হচ্ছে আপনার সপ্তম স্থানে। তার রাজযোগকারী গ্রহ যে যে জায়গায় দৃষ্টি দেবে সেই সেই জায়গায় সফলতা আনবে। তাহলে আমি বলেছি আর্টিস্টিক কাজ আপনি করতে পারবেন, সফলতা আসবে। চাকরির জন্য আপনার বেশ সফলতার জায়গা, পরিশ্রম একটু বাড়বে, কিন্তু বাড়ুক না, কর্মের সফলতাও আপনার যথেষ্ট আসবে, কারণ এই ষষ্ঠপতি তুঙ্গ অবস্থায় হয়ে রাশি বা লগ্নতেই এখন বসে আছে। আবার যার নক্ষত্রে বসে আছে পুষ্যা নক্ষত্র, এর অধিপতি শনিদেব, সেও কিন্তু বৃহস্পতি ঘরে বসে আছে। ফলে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা সুন্দর সম্পর্ক।
এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ওই শনির ওপরে, ফলে গুরু শৈরী যোগ তৈরি হচ্ছে। একাধিক দিক থেকে আয়, বহুমুখী প্রতিভার প্রকাশ, কর্মের উদ্যম বৃদ্ধি, এনার্জি বৃদ্ধি, এইগুলো কিন্তু সব আপনারা এই সময় পাবেন। তবে সব মিলিয়েও যেহেতু অষ্টমে রাহু বসে আছে, এই অষ্টমে রাহু কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, মানে যতটা পাওয়ার ততটা পাবেন না। রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলবেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে, বাধা বিপত্তি আপনি আসতেই পারে। তবে বাধাকে ভয় করবেন না, কারণ এত ভালো ভালো যে যোগগুলো আপনার আছে, এই যোগ আপনাকে ওই বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের আগস্ট মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্ত।